না, নিশ্চয়ই আজকে এনআইএ প্রথম মনে হচ্ছে চার্জশিট আজকে দিয়েছে। ১২ জন নামে চার্জশিট আজকে জমা হয়েছে। এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন ইন্ডিয়া ভারতবর্ষ পক্ষ থেকে নিজেই আজকে প্রেসে এটা জানিয়েছে। আর আজকে কোর্টেও চার্জশিট জমা হয়েছে। নিশ্চয়ই আমি এটুকু বলতে পারি কি যারাই এই আমার মার্ডার করার চক্রান্ত যারা করেছিলেন, যারা এর সঙ্গে জড়িত আছেন, তারা কিন্তু বাঁচবেন না। আজকের দিনে তাদেরকে বাঁচাবার জন্য বাংলার মুখ্যমন্ত্রী নিজে যেদিন চার্জশিট জমা হচ্ছে, সেদিন এখানে এসে তার পাশে দাঁড়িয়েছেন বড় মা নামের পূজা করার বাহানা করে। তো বড় মাও জানে অসুর শক্তিকে শেষ করতে হয়। যারা আমার উপরে এই চক্রান্তটা করিয়েছে, তাকে পাশে আপনি যতই রেখে আপনি প্রেস করুন এবং তাকে আপনি সান্ত্বনা দিন, কিন্তু সে বাঁচবে না। আমার মনে এটাই হয়। বড় মা নিশ্চয়ই এবং ভগবান তাকে শাস্তি দেওয়ার জায়গা করে দেবে। এটা ইনভেস্টিগেশন ম্যাটার আছে। ইনভেস্টিগেশন ম্যাটারটা বলা উচিত না। এনআইএ নিজে থেকে ইনভেস্টিগেশন করছে। কিন্তু এটুকু বলবো যে ইনভেস্টিগেশনের মূল পার্টটা হচ্ছে যে কেন এই ঘটনাটা ঘটানো হলো? কেন আমার মার্ডার করার চক্রান্ত হচ্ছে? কে করাচ্ছে? সেটাকে এনআইএ নিশ্চয়ই বের করে রাখবে। আর যে লোকটা আছে তাকে দিদিমণি আজকে সাহায্য করার জন্যই আজকের দিনে এখানে পুজো করতে এসেছিলেন। আমার মনে এটাই হয়।